সামর্থ্যের শতভাগ দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কোনো ক্রিকেটার আগাম অবসর নিয়েছিলেন? এই প্রশ্ন করলে যে কেউ বলবেন এবি ডিভিলিয়ার্সের নাম। সাবেকদের টুর্নামেন্টে টানা 2 ম্যাচে সেঞ্চুরি আর টানা 3 ম্যাচে 50 ঊর্ধ্ব ইনিংস খেলে এবি আক্ষেপ আরও বাড়িয়ে তুলেছেন। প্রায় 4 বছর পর খেলতে নেমে ব্যাট হাতে যেভাবে ঝড় তুলছেন, অনেকেই বলছেন চাইলেই পেশাদার ক্রিকেট চালিয়ে যেতে পারতেন আরও বহুদিন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে ভারতের বিপক্ষে 61 রান করে অপরাজিত ছিলেন ডিভিলিয়ার্স। 30 বল মোকাবেলা করে হাঁকিয়েছিলেন 4টি 4 ও 3টি ছক্কা। ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে হাঁকান সেঞ্চুরি। 51 বলে 116 রান করে এবারও ছিলেন অপরাজিত। 15টি 4 ও 7টি ছক্কায় 46 বল হাতে রেখে 153 রান তাড়া করে দলকে এনে দেন 10 উইকেটের জয়। এবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে 46 বলে 123 রান করেছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবারের ইনিংসে ছিল 15টি 4 ও 8টি ছক্কা। 267.39 স্ট্রাইক রেটে ব্যাট করার পর সাজঘরে ফেরেন চতুর্দশ ওভারে। তার ব্যাটিং তাণ্ডবে ততক্ষণে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি জড়ো করে ফেলে 187 রান। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 241 রান দাঁড়ায় দলীয় সংগ্রহ, যা তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শন মার্শ, ডি আর্কিশন, ডেন ক্রিশ্চিয়ান, ক্রিস লিন, ব্রেট লির অস্ট্রেলিয়া। ডিভিলিয়ার্সের সাবলীল এই ব্যাটিং দেখে অনেকেরই আক্ষেপ জাগছে, আরও কয়টা দিন যদি খেলা চালিয়ে যেতেন তিনি। 2018 সালের এপ্রিলে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ডিভিলিয়ার্স 2021 সালে আইপিএল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও অবসর নেন। মূলত চোখের সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছিল গত ফেব্রুয়ারিতে 41 পূর্ণ করা দক্ষিণ আফ্রিকান কিংবদন্তিকে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।